কক্সবাজারে যতগুলো রিসোর্ট রয়েছে তার মধ্যে দৃষ্টিনন্দন এবং সৌন্দর্যের দিক থেকে সবচেয়ে যে এগিয়ে আছে তার নাম সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা। এই রিসোর্টটির অবস্থান ইনানি বিচে, আর এই রিসোর্টের সামনে রয়েছে বিস্তীর্ণ সাগর আর পিছনের দিকে রয়েছে সুউচ্চ পাহাড়ের সারি। কক্সবাজার মূল শহর থেকে মাত্র 40 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন সুন্দর এই রিসোর্টে। 15 একর জায়গার উপর নির্মিত রিসোর্টের রয়েছে 493টি লাক্সারিয়াস রুম, আরও আছে 2টি সুইমিং পুল, যার একটি শুধুমাত্র মেয়েদের জন্যই। পরিবার পরিজন নিয়ে একটি ভালো সময় কাটাতে আর নির্জনতায় লাক্সারিয়াস লাইফ উপভোগ করতে যেতে পারেন এই রিসোর্টে। এই রিসোর্টের পাশেই রয়েছে সি পার্ল ওয়াটার পার্ক, আর এখানে আপনারা ওয়াটারের অনেকগুলো অ্যাক্টিভিটিস পেয়ে যাবেন। রিসোর্টের রুম ভাড়া আর খাবারের দাম তুলনামূলকভাবে অন্যান্য রিসোর্ট থেকে কিছুটা বেশি, আর এই নিয়ে রয়েছে নানা জনের নানা মত। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব এই রিসোর্ট কিভাবে আপনি বাজেট ফ্রেন্ডলি ভাবে উপভোগ করতে পারেন। লাক্সারিয়াস রিসোর্টে বাজেটের মধ্যে উপভোগ করতে হলে কিছু কিছু জিনিসে আপনাকে ছাড় দিতে হবে, আর কোন জায়গায় ছাড় দিবেন আর কি কি সুযোগ সুবিধা লুফে নেবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করি আজকের ব্লগ সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা। কক্সবাজার ডলফিন মোড় থেকে একটা অটো ভাড়া করলাম এখানে আসার জন্য। ভাড়া নিল 500 টাকা। 40 থেকে 50 মিনিটের মধ্যে পৌঁছে দিল সি পার্ল রিসোর্টের এখানে। আর আসার সময় মেরিন ড্রাইভের খুব সৌন্দর্য উপভোগ করলাম। চলে আসার পরে এখানে একটা ম্যাপ দেখলাম এবং কোন দিক দিয়ে যেতে হবে সেটা বুঝে গেলাম। আর যাওয়ার পরটা কিন্তু অনেক সুন্দর, চারিদিকে সব ফুল গাছ আর অন্যরকম একটা অনুভূতি ছিল। পুরো বিল্ডিংটা সোনালি রং, হালকা সোনালি রঙের, এবং সূর্যের আলো পড়ছে, খুবই সুন্দর লাগতেছিল। আর এখানে সামনের দিকে একটা বড় পুল আছে আর একটা ছোট্ট ইনফিনিটি পুল আছে। এই পুলটাতে কিন্তু নামা যায় না। তো যাই হোক, আমরা সামনের দিকে গেলাম আর ওই পুলটা আরও ভালোভাবে দেখলাম। খুবই সুন্দর লাগছিল এই জায়গাটা। আর এখন বাজে সকাল 10টা। আমরা চলে আসছি এই জায়গায় এবং রিসিপশনে ওয়েট করছি কখন আমাদের রুমের চাবি দিবে। বাট আনফর্চুনেটলি এখানে 2টার আগে আপনাকে চাবি দেওয়া হবে না। সো এখানে বসে আপনারা ওয়েট করতে পারেন। আর সামনের জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখান থেকে আপনি ইনফিনিটি পুলের একটা ভিউ দেখবেন, যে পুলের পানি সাগরের সাথে মিশে যাচ্ছে। অনেকক্ষণ ওয়েট করলাম, আর ভালো লাগছে না, এবং আমি দেখলাম আমার মতো অনেকেই ওয়েট করছে। এখানে কিন্তু ড্রিঙ্কস আছে, ওয়েলকাম ড্রিঙ্কস। আমি নিজে নিয়ে খেয়ে আবার ওয়েট করলাম, আর ওয়েট করছি আর কখন ভাবছি রুমটা কখন দিবে। অনেক রিকোয়েস্ট করার পরও যখন রুম পেলাম না, চিন্তা করলাম চারিদিকটা ঘুরে দেখি। নিচে নামার পরে পার্লের মতো একটা জিনিস দেখলাম, এবং এইটার কারণে কিন্তু এই রিসোর্টের নাম সি পার্ল রিসোর্ট। জায়গাটা অসম্ভব রকমের সুন্দর। আর এটার হচ্ছে সুইমিং পুল এরিয়া। এটার পাশ ধরে এই হোটেলের মধ্যে খুব সুন্দর একটা জায়গা দেখলাম, যেটার চারপাশে পানি, আর এখানে অনেক সুন্দর সুন্দর মাছও আছে। মাছগুলো খুবই সুন্দর লাগতেছিল। আর আপনি চাইলে এই মাছগুলো কিন্তু হাত দিয়ে ধরতে পারবেন এবং খাবারও খাওয়াতে পারবেন। গোল্ড ফিশদেরকে খাওয়ানোর জন্য এই খাবার, এটা 50 টাকা করে। এইগুলো খাবারগুলো 50 টাকা। আর আপনারা কিনে এইখানে দাঁড়িয়ে এই মাছগুলোকে খাওয়াইতে পারবেন। আমরা এখন রিসোর্টের বাম পাশের দিকে যাচ্ছি এবং এই জায়গাটা একটা স্পেশাল। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে আর পিছনের দিকে অনেক সুন্দর একটা জায়গায় করে পুল আছে। এখানে তাদের স্পেশাল অকেশনগুলো হয় এবং এখানে বারবিকিউ বা অন্যান্য স্পেশাল দিনগুলোতে এখানে তারা আয়োজন করে। আর এই যে পুলটা দেখছেন, এইটাই হচ্ছে সেই স্পেশাল পুল যেখানে মেয়েরা নিজস্ব মতো করে নামতে পারবে। আর এই পুলের পাশে অনেকগুলো বসার জায়গা আছে, আর এদিকে অনেকগুলো সুন্দর সুন্দর প্লেস আছে, যেগুলোর মধ্যে আপনারা বিকেলবেলার সময়টা বা যে কোনো সময় একটু প্রাইভেটলি একটা সময় কাটাতে চাইলে এই জায়গাটাতে সময় কাটাতে পারবেন। নববর্ষ বা অন্যান্য অনুষ্ঠানের মধ্যে এখানে খুব সুন্দর করে এই জায়গাগুলো সাজায়। আর এখন আমি এই জায়গাটা ছেড়ে আবার এই পুল সাইডে চলে আসলাম। আসলে এখন বাজে প্রায় 11:30টার মতো। আসলে সময় কাটছে না, কি করব বুঝতেছি না। তো এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে এই জায়গাগুলো দেখছিলাম। আর আশেপাশে কিন্তু কোনো মানুষ নাই, কেননা দুপুরবেলা কেউ নাই, সবাই রুমে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তো এমন করতে করতে প্রায় 2টা বেজে গেছে। আর আমি ফাইনালি ওদের কাউন্টারে গেলাম যে ভাই দেন আমাকে এখন আপনার চাবিটা দেন। আর অবশেষে তারা আমাদেরকে চাবিটা দিল এবং চাবিটা নিয়ে আমি রুমের দিকে গেলাম, দেখি রুমটা কেমন। আমি যে রুমটা নিয়েছি এই রুমটার ভাড়া 6000 টাকা। আমি ডিসকাউন্টে এটা নিয়েছিলাম, আর নর্মালি ভাড়া 8000 এরকম। এটা একটা হিল ভিউ সাইড রুম, যেটা খুবই সুন্দর করে সাজানো। এখানে আসলে সবগুলো রুমই এই সাইজের, খুব মানসম্মতভাবে তারা খুব সাজিয়ে গুছিয়ে রাখে এবং যা কিছু থাকা দরকার আছে সব কিছুই এখানে আছে। আপনার রুমগুলো নিয়ে আসলে কোনো কথা নাই, রুমগুলো অনেক সুন্দর। আর এখানে কিন্তু অনেক বাজেটের রুম আছে, সি ভিউ রুমগুলো কিন্তু অনেক দামের। সো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আপনারা রুম সিলেক্ট করতে পারেন। মোটামুটি রুমের ভিতরের দৃশ্যগুলো এমনই পাবেন। যাই হোক, আমার খুবই খিদা লাগছে। এখন বাজে প্রায় 2:30টার মতো। আমি কিছুই খাই নাই। সো
এখানে একটা ব্যাপার হচ্ছে, আমি যদি রয়্যাল টিউলিপে লাঞ্চ করতে যাই তাহলে আমার মোটামুটি 2-3 জনের জন্য 4-5 হাজার টাকা চলে যাবে। তাই আমি চিন্তা করলাম রয়্যাল টিউলিপে আমি লাঞ্চ করব না, আমি রয়্যাল টিউলিপের বাইরে কোথাও লাঞ্চ করব, এবং সেজন্য নিচে নেমে গেলাম এবং বাইরের দিকে যাব এবং দেখব ওখানে কি কি খাবারের ব্যবস্থা আছে। এক্ষেত্রে বলে রাখি, আপনারা যদি রয়্যাল টিউলিপের বাইরে খেতে যান তার খুব কাছেই আছে পালকি নামে একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের খাবার ভালো এবং এটার দাম কিন্তু মোটামুটি ভালোই। সো আমি তার চেয়েও আরও কম বাজেটের একটা হোটেল খুঁজে পাইছি। এই হোটেলটার নাম হচ্ছে মা নূর হোটেল এবং ভিতরের সাইড খুবই ভালো লাগছে আমার কাছে। রয়্যাল টিউলিপে মানে থাকলেও খাবারের জন্য হচ্ছে আমি চলে আসছি মানুর হোটেলে। এটা রয়্যাল টিউলিপের একটু পাশেই, একটু সামনের দিকে আগাইলে আপনি পাবেন দক্ষিণ পাশে। এবং দেখেন এই যে এই আপনার ভর্তার প্লেটার দাম 90 টাকা, গরু মাংসের দাম 250 টাকা, আর হচ্ছে ভাতের দাম 50 টাকা, এবং ডালটা তো ফ্রি। তো খাবার মানসম্মত এবং হচ্ছে মজাও আছে। যদি আমাদের মতো বাজেট ট্রাভেলার হন তাহলে হচ্ছে এখানে থাকবেন রয়্যাল টিউলিপে বা রিসি পার্লে, আর খাবেন হচ্ছে এখানে। খাওয়া দাওয়া শেষ করে আমি তাড়াতাড়ি করে চলে আসছি, কারণ এই পুলটাতে নামবো বলে। পুলটা দেখতে এত সুন্দর যে আমি নামার জন্য পাগল হয়েছিলাম। আর এখানে ছোট বাচ্চা এবং বড়দের জন্য আলাদা আলাদা স্পেস আছে, সো সবাই খুব সুন্দর করে এই পুলটাতে ইউজ করতে পারবেন। আর পুলের পাশে রয়েছে জুস বার, আর এখানে অন্যান্য জিনিসও পাওয়া যায়। এখান থেকে টাওয়াল হচ্ছে ফ্রি, কিন্তু হচ্ছে আপনি যদি ওই লাইভ বয় নেন তাহলে হচ্ছে 100 টাকা না, আর ওগুলা সব 100, আর এটা হচ্ছে ফ্রি। আর হচ্ছে মাছের খাবার হচ্ছে 50 টাকা করে। ঠিক আছে ভিউয়ার্স, তোয়ালে তো ফ্রি পাবেন, কিন্তু হচ্ছে লাইফ জ্যাকেট বা লাইভ বয়ার যদি চান তাহলে হচ্ছে 100 টাকা করে লাগবে। সো সুইমিং পুলে আসার সময় হচ্ছে টাকা নিয়ে আসবেন পকেটে, আমাদের মতো খালি পকেটে আসবেন না, তাহলে হচ্ছে আপনি কিছুই পাবেন না। ঠিক না ভাইয়া? সুইমিং করার জন্য চলে আসছি সুইমিং পুলের মধ্যে, বাট অনেক ঠান্ডা পানি, সেই জন্য হচ্ছে আমি বড় পুলে নামবো না। আমি এই যে জাকুজি আছে, এটার পানিটা মোটামুটি ঠান্ডা, তাই আমি ওখানে নামবো। তো আসেন এটাতে নামবো। সুইমিং পুলের পানি অনেক ঠান্ডা থাকে শীতকালে, আর গরমকালে তো মোটামুটি নামতে পারবেন, বাট শীতকালে কিন্তু এখানে পানিটা গরম করার কোনো ব্যবস্থা নাই। সো ওটা চিন্তা ভাবনা করে নামবেন, আর বিকেলবেলা 3টা-4টা করে সুইমিং পুলে নামার চেষ্টা করবেন, কারণ এই সময় সূর্যের আলোটাতে সুইমিং পুলটাতে অনেক সুন্দর লাগে। সূর্যটা পিছন দিক থেকে আলো দেয়, আর এই আলোটা মানে সব কিছু রিফ্লেক্ট করে, খুবই ভালো লাগে। আর এটার পাশেই কিন্তু এখানে ওয়াটার পার্ক আছে, আপনারা চাইলে এই ওয়াটার পার্কেও যেতে পারেন। ওয়াটার পার্কের জন্য আপনার একটা বেলা নির্দিষ্ট করতে হবে, কেননা অনেক রাইড আছে। 750 টাকা থেকে 1100 টাকার মধ্যে আপনারা বিভিন্ন রাইড পাবেন, এবং রাইডগুলো কিন্তু অনেক মজার। বিকেলবেলা আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই রিসোর্টের সামনে বিশাল একটা জায়গা আছে, এবং ওইটার পাশেই কিন্তু সুন্দর একটা জেটি ঘাট আছে, যেটা বাংলাদেশ নেভি তৈরি করছে, এবং জেটি ঘাটটা কিন্তু অনেক সুন্দর। আপনারা নিচে বসে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, আর এই জেটি ঘাটের থেকে সামনের দিকটা দেখলে অনেক ভালো লাগে। এই রিসোর্টের সামনের দিকে একটা সুন্দর বসার ব্যবস্থা আছে ছাতা দিয়ে, এবং ওইখানে বসে আপনারা আপনাদের বিকেলবেলা পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারবেন। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে যে এই রিসোর্টের একটা নিজস্ব বিচ সাইট আছে, যেখানে আপনারা নির্দ্বিধায় সেফলি ঘুরে ফিরে বেড়াতে পারবেন। যদি সবুজ প্রকৃতি দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে এই রিসোর্টের পিছনের দিকে। এর পিছনে রয়েছে ব্যাডমিন্টন কোর্ট, ভলিবল কোর্ট এবং অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক জায়গা। আপনারা চাইলে এই জায়গার মধ্যে ঘুরে বেড়াতে পারেন। 15 একর জায়গা জুড়ে এই রিসোর্টের পিছনের সাইডটা গড়ে তোলা হয়েছে এমন করে যেন প্রকৃতির মাঝে আপনারা সবসময় থাকতে পারেন। আর এই রিসোর্টের পিছনের দিকেই কিন্তু পার্কিং, সো আপনারা এই পার্কিংয়ের পাশেই পেয়ে যাবেন এখানকার যে খেলাধুলার মাঠ, এগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন। আর এই পার্কিং থেকে একটু দূরে আগানোর পরই আপনারা এই দিক থেকেও হচ্ছে রিসোর্টের মধ্যে যেতে পারবেন। এটাও হচ্ছে রিসোর্টের আরেকটা যাওয়ার পথ। রাতের বেলা এই রিসোর্টের সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে যায়। আপনারা চারদিকে এত সুন্দর আলোর ঝলকানি এবং আলোকসজ্জা দেখতে পাবেন যে আপনার যেদিকেই তাকান সেদিকেই ভাল লাগবে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এর পুল সাইডটা। এখানে গাছের নিচে নিচে এবং পুলের পাশে এত সুন্দর করে হচ্ছে আলোর ব্যবস্থা করছে যে যেদিকেই আপনি তাকাই আর যেদিকেই যাই খুবই সুন্দর একটা ফিল হয়। নিরিবিলি পরিবেশ, সুন্দর বাতাস, আর এখানে জুসেরও ব্যবস্থা আছে। সো সব কিছু মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগছে। আর এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই রিসোর্টের নিচ তলাতে যে ধরনের ফ্যাসিলিটিসগুলো পাবেন সেগুলোতে। এখানে আপনারা আইসক্রিম খেতে পারবেন, আর তার পাশেই রয়েছে জিম করার ব্যবস্থা। এগুলো কিন্তু একবারই ফ্রি। আর তার পাশেই রয়েছে একটা ডিপার্টমেন্টাল স্টোর, আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু কিনতে পারেন। আর একটু আগানোর পরই আমি দেখলাম এখানে বাচ্চাদের খেলাধুলার অনেকগুলো জায়গা আছে, বাট এগুলো আপনার টাকা দিয়ে কিনতে হবে। রয়েছে সিনেমা হল, আর অ্যাডাল্টদের জন্য
ড্রিঙ্কস করার ব্যবস্থা, আর আছে অনেক সুন্দর সুন্দর বাংলা চাইনিজ রেস্টুরেন্ট। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে এই রিসোর্টের রাতের পরিবেশটা এত সুন্দর যে আপনার এই পরিবেশ রেখে রুমে যেতে ইচ্ছা করবে না। মানে পুরোটা মিলিয়ে আমার কাছে রাতের পরিবেশটা আসলে অনেক ভালো লাগছে। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আমি এবার ঘুমোতে যাই, কালকে সকালে এই রিসোর্টটাকে আবার দেখব। সকালবেলা পুরো রিসোর্ট একবারে নীরব নির্জন, কোথাও কোনো মানুষজন নাই। এই সময়টা আপনার ভালো লাগবে। আর খুব বেশি সময় কাটাতে পারবেন না, কারণ 11টা বাজে চেক আউট সময়, এখানে খুব তাড়াতাড়ি চেক আউট করতে হয়, বাট ইন হচ্ছে 2টার সময়। এটা আমার কাছে একটা অন্যরকম মনে হয়েছে। যাই হোক, এখন বের হয়েছি, আপনাদেরকে রিসোর্টের বাকি যা আছে ওগুলো দেখাবো। আসলে মোটামুটি সব কিছুই দেখানো হয়ে গেছে, শুধু একটা জিনিস এখনও দেখানো বাকি আছে, সেটা হচ্ছে আপনাদের যদি সি ভিউ রুম নেন তাহলে ওখান থেকে আপনাদের ভিউটা কেমন পাবেন আমি সেটা দেখানোর চেষ্টা করছি। আমরা একবারে টপ ফ্লোরে চলে আসছি, আর এই বারান্দা থেকে আপনি যখন সি ভিউ রুম নেবেন ঠিক এমন একটা দৃশ্য আপনি দেখতে পাবেন সব সময়। আর এখান থেকে কিন্তু আসলেই ভালো লাগছে, সুইমিং পুল আর পিছনে সাগর। হোটেলের রুমগুলো নেবেন আপনারা একটু টপ ফ্লোরে এবং সামনের দিকে একটু থাকার মানে নেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনি এই জায়গা থেকে আপনি পুল ভিউ সহ বিচের ভিউ মানে অসাধারণ অসাধারণ। এবং এখানে আপনি বিকাল টাইমটা এবং সূর্য অস্ত যাওয়াটা আপনি এখান থেকে বসে দেখতে পারবেন। এটা অনেক অনেক বেশি আনন্দদায়ক হবে। যদি অ্যাভেল করতে পারেন তাহলে টপ ফ্লোরের সামনের রুমগুলো নেবেন, তাহলে এই ধরনের একটা ভিউ আপনি সবসময় দেখতে পাবেন, যেটা আপনার ট্যুরকে আনন্দ দিবে। এই ছিল রয়্যাল টিউলিপের আমার করা মতামত। আপনারা যেতে পারেন এই জায়গায় এবং নিজে গিয়ে দেখতে পারেন আসলে এখানকার অবস্থা কি। এই রিসোর্টের সার্ভিস এবং খাবার দাবার নিয়ে অনেক মতামত আছে। যাই হোক, আমার চোখে যেটা লাগলো আমি সেটাই শেয়ার করলাম, বাকিটা আপনারা যেয়ে দেখে আসবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অন্যান্য রিসোর্টের ব্লগ দেখতে হলে আমার চ্যানেলে আরও রিসোর্টের ব্লগ আছে, সেগুলো দেখতে পারেন। আসসালামু আলাইকুম।